জানো পুরো, and you will succeed at last. অর্থাৎ যত চেষ্টাই করো বাবা, এই পুকুরে ও ফাগলার কপালে ভেসে থাকে ঈশ্বর। আচ্ছা বাবা, বংশ নতুন কি দেখছো ভাইপো? মানে কেমন সুন্দর রঙের শালুক। ও শালুক ফুল। তাই তো বলি যে দেশে এত পুকুর থাকতে আর ভাইপোর আমার এই পুকুরটির উপর টান পড়লো কেন? না না, ইয়ে মানে এর জলটা বেশ কেমন ঝকঝকে তত্ত্বকে। তাছাড়া কত বড় বড় দাম ওঠে, দু একটাও ধরা পড়ে না। কি হয়েছে কি তোমাদের? ওই বংশলোচন মুখুজ্জে ও মিনসির দ্বারায় পুকুর ঘাটে আর যাওয়া যায় না। সবসময় পুকুর ঘাটে ঘুরঘুর করছে আর ড্যাব ড্যাব করে দেখছে আমার। আবার সঙ্গে আছে তোমাদের ওই ঘাটের মারা হরিধর মুখুজ্জেটা। ড্যাব ড্যাব করে দেখছি তোকে? হ্যাঁ, চত চত দেখি একবার কোথায় গেল সেই ড্যাবরা দুটো। পুকুর ঘাটে আর তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, এখনো মেয়ে মানুষের উপর কুনজর। আজ আর মিস করবে হারাম যাবা মেয়ে মানুষের উপর কুনজর। আজ আর মিস করবে না, তো ভোটা করে দেবে। হারাম যাবা ভাইপো, একটা কথা তোমায় কদিন ধরে বলবো বলবো ভাবছি। হ্যাঁ, কি কথা? দেখো, তুমি একটা বিয়ে করে ফেলো বাবা। বিয়ে? হ্যাঁ, একটা বিয়ে করা তোমার নিতান্তই দরকার। তুমি বলো কি খুড়ো? কিন্তু ক্যাবলার কথাটা একবার ভেবে দেখেছো খুড়ো? বাপ মা মরা ভাগ নেই, ছেলের আদরে মানুষ হয়েছে আমাদের কাছে, বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে। সব করে নাকের সামনে একটা বিয়ে করে বসলে কি ভাববে? যা অভিমানী ছেলে।
এটা কি মেয়েদের গাড়ি? আমাকে দেখে তার মানে মনে বুঝি? না মানে কি ভাই বোন? ভাই বোনই হবে বোধহয়। কিন্তু ভাই বোনই যদি, তবে একটা কথা বলছে না কেন? তবে কি ভাই বোনের ঝগড়া হয়েছে? তোমার নামটা কি ভাই খোকা? শ্রী পক্ষচন্দ্র তরফদার। হ্যাঁ, তোমার নামটা ভাই কিন্তু কেমন কেমন কেন মশাই? কেন রামচন্দ্র, লক্ষণচন্দ্র, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র হতে পারে, আর পক্ষচন্দ্র বলে যেতে তো আপনি তো ওকে আসতে চাই না? বাবা, এটা দেখা ওকে গোটা তো গোটা কত বেশ জিনিস। দাদা, ও দাদা, আমার থেকে যাচ্ছে ভাবনা। এই যে শুনুন শুনুন, শুনছেন? আমার যাচ্ছে আগে হ্যাঁ, আজকে তো আপনার ছোট ভাইকে হাওড়া স্টেশনের ভিড়ের মধ্যে একলা ফেলে রেখে আপনি কেটে পড়ছেন। ইডিয়েট। উনি তোমার দিদি নন? কোনো কানে কোনো কিছুই নন। আমার দিদিকে জানেন? মধুবালা। কি রে, কি বলি? তবে যে বলেছিলি মাসখানে থাকবি, ভালো লাগলো না মা। একই তোরা নেই, তার উপর বন্ধু হলো পরের বাড়ি। কেমন কিন্তু বেশ করেছিস। হ্যাঁ চলে
ক্যাবলা? আমি বলি বুঝি আর কেউ? হ্যাঁ ভাই, এতদিন পরে বাড়ির কথা মনে পড়লো। শিবে, ও শিবে, শিবে। এবার শিবে 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 গেল। তোর ফিরতে এত দেরি হলো কেন রে ক্যাবলা? কি করবো মুকিদি, মাসি কিছুতেই ছাড়ছিল না। দাদা বাবু আর এদিকে গোটা বাড়িটা খা খা করছে। তুই 1.5 মাস রইলি মাসির বাড়ি, আর তোর মামা দেশে গিয়ে বসে রইল 2 মাসের ওপর। মামা ফেরেনি এখনো? আমার পোড়া কপাল। তবে আর বলছি কি, তোর মামা ভাগ্নে দুজনই রইলি বাড়ি ছাড়া হয়ে, আর আমি এই যক্ষীর মতো তোদের ধন সম্পত্তি আগলাই। আমার ওপরে চ। তোমার কিন্তু একা আসা উচিত হয়নি, কাউকে সঙ্গে নেওয়া উচিত ছিল। ওরা দিতে চেয়েছিল একজনকে, আমি ইচ্ছে করে সঙ্গে নিইনি। কি দরকার, কচি খুকি তো নেই, ভয় কিসে? তা বটে, আজকালকার দিনে অত অনর্থক ভয় ভাবনা করলে কি চলে মেয়েদের? আরে ও বাড়িতে নতুন ভাড়াট এসছে নাকি? হ্যাঁ, এই 1 মাস হলো ওরা এসেছে। সংসার কি বেশ, কর্তা গিন্নি আর একটি মাত্র মেয়ে, বাড়তি ঝামেলা নেই। আর কর্তা গিন্নির লোকও বেশ, শুধু মেয়েটাই যেন কেমন কেমন। কিরকম? এই একটু ঢলানি করছে, আর কি দিন রাত নাচ গান নিয়েই আছে। ও তা হ্যাঁ ভাই ক্যাবলা, এবারে মাসির বাড়ি থেকে আমাদের জন্য কি নিয়ে এলি ভাই? ওই তো রসগোল্লা, খোলা না। তোমার কোন রসগোল্লা? কেন নেই? আরে তুই এত খালি হাড়ি। হ্যাঁ হ্যাঁ রে, আমার একবারে ধরে প্রাণে মেরে গেল। কে রে কে? বললে তো মধুমালার ভাই। তালে আঁচলের ছায়ে
পাও কি কৌতুকে দক্ষিণার মায়ে ও গুন 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 হৃদয় করো গুন ও গুন 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 আমার হৃদয় করো গুন ঝিমি 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 বরিশানে কথা বলিতে যাও নিখিলের কানে কানে তোমার গানে কথা সারা দাও ঝিমি ঝিমি ঘন বরিশানে ঝিমি ঝিমি ঘন বরিশানে ঝিমি ঝিমি। বাহ, চমৎকার চমৎকার। মেঘা, মেয়েটা পুরীতে ফিরলে কবে? মেয়েটা কিন্তু গায়ে বেশ। তুই থাম বাক্সি। আহা, কি গানের ছিরি, কথা কম সারা দেও। বলি সমস্ত বয়সের ছুরি, শীতে এখনো সিঁদুর ওঠেনি, তা তোর সঙ্গে করিবে কে, আর তোর ডাকে সারাই বা দেবে কে? আহা, যেমন গাইয়ের গলা তেমনি গানের পর, যেন দাঁড় কাকের মুখে বই ফুটেছে রে। হিঁদুর ঘরের আই বড় মেয়ে দুটো ভগবানের নাম গানা। ভালোবাসাবাসীর গানই গাছ, তেমন তো রাধা কৃষ্ণ আছে, তাদের লীলে নিয়ে কীর্তন গানা শুনি। সত্যি মুখিদি, তোমার কথাগুলো শুনতে কিন্তু বেশ লাগে, বেশ হাসি পায়। হাসি পায় না? ওটা লাগে সুরাইয়ার মধুবালা। মাইরি মাইরি কি সুন্দর উঠেছ। ছাম্বাটা পার্কে একটা ঠিক জানা একটি শাকচুন্নি না, মায় শাকচুন্নি নয়, কোন শালা গুলমান আপনারে। আরে তাই তো। এসো গো এসো গো এসো গো এসো গো এসো গো কেবল এসো গো। লিখে রাখিস। মাসির বাড়ি তুই কবে ফেললি রে? কি হচ্ছে তোর? কিরে তোর মুখ আমার শুকনো কেন রে? কেউ মারা গেছে নাকি? তোর মামা কি পটল তুলেছে? তবে মুখখানা আমার হাড়ি পোনা করে দিয়েছিস কেন? ভম্বল্লা আমায় গালাগাল দিয়েছে। গালাগাল দিয়েছে? বল বল কে তোকে গালাগাল দিয়েছে? শালাকে বোমা মেরে উড়িয়ে দেবো না। এই নামটা বলতো, পেয়ে দিয়ে একেবারে মুখে জিওগ্রাফি পাল্টে দেবো। থাম না, শুনতে দে। কে গালাগাল দিয়েছে শুনি? পাশের বাড়ির মেয়ে। হ্যাঁ, এটা তো বাবা ভুল ওড়াচ্ছিস। তোর পাশের বাড়িতে মেয়ে এলো থেকে? সে বাড়ি তো বেবাক ফাঁকা। তাই ছিল। এলো কবে? আমি যখন মাসির বাড়ি গিয়েছিলাম তখন এরা ভাড়াটে এসছে। তাই নাকি? তা কি গালাগাল দিলে আর কেন দিলে? কষ্টি নষ্টি করতে গিয়েছিলি বুঝি? মায়েরই না ভম্বল্লা। তবে শোনো, গোড়া থেকে বলি, কাল রাত্রিরে মাসির বাড়ি থেকে ফেরার সময় ট্রেনে তারপর আমায় যাতা গালাগাল দিলে। যাতা মানে? যাতা মানে বিধি কিচ্ছিরি, মুখে আনা যায় না ভম্বল্লা। সত্যি? মায়েরই কি জাহাবাজ মেয়ে বাবা। এই যে দেখি দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স অফ বিউটিফুল ফরেস্ট। যা সে আবার কি? মানে সুন্দরবনের রায়বাহিনী আর কি। আমার কি হবে ভম্বল্লা? কেন? আমি যে তার কি মানে ইয়েতে প্রেমে পড়েছি। প্রেমে পড়েছ? বাবা 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 বাবা, একটু হিসেব করে পড়লেই তো পারতে। তুমি নামে ক্যাবললাম, কাজে ক্যাবলার দিন, থাকো বাগবাজারের গয়লানি মাসির গলিতে। অমন বালিগঞ্জি কাটের মেয়ের সঙ্গে প্রেমে পড়তে গেলে কোনাক খেলে মানি। যা বলেছো, সাদে বালিগঞ্জে বিয়ে করিনি। আমার পয়লা সম্বন্ধে এসেছিল বালিগঞ্জের এক নাম করা ব্যারিস্টারের বাড়ি থেকে। কি বলবো মাইরি, সে বাড়িতে ঢুকলেই মনে হয় যেন বিলেত এলো। সত্যি নাকি? আরে সে বাড়ির হালচালই আলাদা। 18 বছরের মেয়েতে পড়ে ফ্রক, 58 বছরের বিধবায় পড়ে রঙিন জর্জে। নেল আবার ছাড়ছিস? তুই ডিস্টার্ব করিস। বিশ্বাস করো ভম্বল্লা, এ আমার নিজের চোখে দেখা। কোন ইয়েতে গুলমাল? নিজের চোখে দেখা, ফুটকারিস না। আমি কি করবো ভম্বল্লা? কেন খাবি দাবি আর গুলজারে এসে দুবেলা তাস পিটবি যেমন পিটিস? আমি মুখখানা ভারী হয়ে উঠলো না। আচ্ছা কাঁচাওলা মেয়ে মানুষ তো তুই। বেশ ঠিক আছে, আগে দেখবো মেয়েটাকে, তারপর বোঝা যাবে তোর প্রেমে পড়া চলে কিনা। পাতা কথা পেয়ে গেছে।
টেস্ট আছে বাইরে, তবে আমার শালির মতো। হ্যাঁ, শাকচুন্নির মতো নয়। দিদিমণি, গা মাস্টার বাবু কে এসেছেন? গা মাস্টার বাবু? সে আবার কে? ওই যিনি গান শিখতে এসেছেন, এই তিনি। তা তুমি আবার গা মাস্টার বাবু হলেন কবে থেকে? কিন্তু শুধু মাস্টার বাবু। মাস্টার তো দুজন এসেছেন, একজন এসেছেন লেখাপড়া শিখতে, আরেকজন এসেছেন গান শিখতে। তা দুজনকে নিয়ে আর বিপদে পড়ি কেন? তাই মনে মনে বললুম, লেখাপড়ার মাস্টার হলেন ন্যা মাস্টার, আর গানের মাস্টার হলেন গা মাস্টার। তাহলে তো সব বিবাদ মিটে গেল। রাখেন, তোমার পেটে পেটে এত বুদ্ধি, তাতে নিয়ে আয় তাকে। যা, ছুটে যা। আসুন আমার সঙ্গে। দেখো, আসুন শ্যামসুন্দর বাবু, বসুন। ও বাবা, কি আবার কে? গানের মাস্টার, শুনলি না? শুনো না জায়গাটা। পুরীর মতো জায়গা আপনার ভালো লাগলো না দেবী? অপার অনন্ত অসীম সমুদ্র, উত্তাল তরঙ্গ সংকুল মহাসিন্ধু, আর তারই সৈকতে শ্রী শ্রী পুরীধা। তা আপনার ভালো লাগলো না? বুকে বড় ব্যথা দিলেন দেবী। আপনার মুখে এমন কথা কোনোদিন আশা করিনি। না না, মানে লিলি দেবী, আমি ভাবতাম আমারই মতো বুঝি আপনার মনের মনি কোঠায় শুধু রসের রত্নরাজি, অন্তরের অন্তঃস্থলে শুধু বুঝি রসের ফুল ঝুড়ি, বুকের ভাড়ার ঘরে নেংটি ইঁদুর। হ্যাঁ, ভাড়ার ঘরে শুধু নেংটি ইঁদুর। আর ছয়টি একটা যেন সুন্দরবনের কেঁদো বাঘ। আপনি এই অরসিক নির্বোধের কথা হাসছেন দেবী? যা যা এখান থেকে। আমি কি করবো? আমি তো সত্যি কথা। আমার মাফ করুন শ্যামসুন্দর বাবু, সত্যি খুশি আমি বড় অন্যায় করে ফেলেছি। আর একটা অন্যায় করেছি, পুরীর মতো জায়গাকে ভালো লাগেনি বলে। সত্যি কথা বলতে কি জানেন, পুরী আমার ভালোই লেগেছিল, কিন্তু তার চেয়ে ভালোবাসি আমি আপনার গান শুনতে। সারাদিন আপনার গান শুনতে পাইনি, মনে মনে একেবারে অধৈর্য হয়ে পড়েছিলাম। আর সেই জন্য সত্যি দেবী, আপনি আমার গান শুনতে এত ভালোবাসেন? ইস, আমার কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে যে কথা গোপনে রেখেছিল মনে, যে কথা হয়নি বলা, সে কথা কি আজ শোনাবো। চঞ্চলায় চঞ্চলা, চঞ্চলায় চঞ্চলা, তোমায় আজ শোনাবো। চঞ্চলায় চঞ্চলা, কত না রাতের বাসনা পুষে, তোমারই প্রেমের মলরোজ দিয়ে, কত না রাতের বাসনা পুষে, তোমারই প্রেমের মলরোজ দিয়ে, মোর মন মন্দিরে তুমি কবে নিজে সে ধরা দিতে, তার কত পানিতে রাখিও। মোর মন মন্দিরে তুমি কবে নিজে সে ধরা দিতে, তার কত পানিতে রাখিও। এসো এই জীবন দোলায় তুলি তুমি আমি কাছাকাছি, এসো এই জীবন দোলায় তুলি তুমি আমি কাছাকাছি। মোর মন মন্দির কবে তোমার আসন পাতা হবে। ছোট্ট জগৎ, তুই আবার কোন বলে মারবি? আজ তুমি আমার প্রাণের তটে যে সুখের ঢেউ আছড়ে পড়ছে, জানো দেবী, স্বপ্ন আমারও আছে। শয়নে, স্বপনে, জাগরণে আমিও যে একই স্বপ্ন দেখি। 2 মাস আগে যেদিন প্রথম তুমি আমার সম্মুখে শিক্ষার্থী নির্বেশে আবির্ভূত হয়েছিলে, যেদিন প্রথম দেখলাম তোমার অনিন্দ রূপ, শুনলাম তোমার অপূর্ব কণ্ঠ, সেই দিন, সেই মুহূর্তে আমি
তোমায় ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, সেই শুভ মুহূর্ত থেকে আমার মনের নদীতে এসেছে জোয়ার, প্রাণের মাটিতে ফলেছে ফসল। তুমি কি বোঝনি দেবী, সেই দিন মুহূর্ত থেকে যত গান, যত কবিতা, যত সুর রচনা করেছি আমি, সবই তোমারই জন্যে। লিলি, লিলু, আমার লিলুয়া, চোখ তোলো, তাকাও, দেখো আমার এই জাগর চোখ দুটির সজলতার মধ্যে কি প্রেমের অঞ্জন মাখানো নেই? আমার এই কুসুম তেলক বুকখানির ধুকধুকুনির মধ্যে কি প্রেমের ডাক শুনতে পাও না দেবী? কপাল কপাল, নেহাতি ভাঙা কপাল তোর, নইলে দুনিয়া এত মেয়ে থাকতে শেষকালে কিনা প্রেমে পড়লি ওই মেয়েটার। কিন্তু যাই বলো বললা, মাই মেয়ে বটে একটা। যা বলেছিস মাইরি, কেমন ফরওয়ার্ড মেয়ে, প্রেমের কথাগুলো কবিত্রি করে কেমন গড়গড়ি কপছে গেল। এইরকম মেয়ে না হলে ইয়ে করে মানে প্রেম করে শোক। কিন্তু ওরা সাথে ছেড়ে দে ক্যাবলা, ওখানে হাউসফুল, তুই অন্য জায়গায় ঘুরে দেখ না। তুই রায়বাঘিনী মেয়ে, তার উপরে আমার পথ আগলে দাঁড়িয়ে ওই শালা ক্যাঙ্গারু শ্যাম সুন্দর, তুই তো নির্ঘেট ক্যান্সার। এই কথাও মারিতি। যেমন করে একটা উপায় তোমায় করতে ভম্বলদা, মামার বাড়ি বেচে দেশের জমিদারি ডকে তুলে যে করে হোক ওকে আমার প্রেমে পড়াতেই হবে। কি হয়েছে বলতো? কিছু ভালো মুগিনি। দিন রাত ঘরে বসে আছিস, শেষকালে কি একটা অসুখ বাঁধাবি? যা বাইরে ঘুরে আয়। দেখেছো ভম্বলদা? হ্যাঁ, আয় বস। তোর জন্য ভেবে ভেবে একটা মতলব বার করেছি। আজ বিকেলে থাকবি তুই আমার সঙ্গে, একবার দেখতে হবে ব্যাপারটা। তুমি আমায় দেখেছো ভম্বলদা? হ্যাঁ, আয় বস। তোর জন্য ভেবে ভেবে একটা মতলব বার করেছি। আজ বিকেলে থাকবি তুই আমার সঙ্গে, একবার দেখতে হবে ব্যাপারটা। চলে যাব শহরের এই বিশ্রী ভিড় ছেড়ে একটা প্রকার প্রান্তরে, আমাদের সুখনির। সারাদিন ধরে দুজনে নাচবো বা গাইবো, বাজাবো, খেলবো, ধুলবো, তারপর সন্ধ্যে হয়ে ছোট্ট নদীটার ধারে আকণ্ঠ পান করবো আকাশের জ্যোৎস্না, আকর্ণ শুনবো নদীর কুলুকুলু ধ্বনি। তারপর দুজনে মিলে কত গল্প, কত গাছা, কত আদর। ও কি মার্কশিট করে যে দেবী, একটা যেন গন্ধ, মানে একটা দুর্গন্ধ। আসুক তবু তুমি শোনো আমার স্বপ্নের কথা। তারপর তারপর রাত যখন বেশি হয়ে আসতে লাগলো, বললাম আচ্ছা ক্যাবলা, শ্যামসুন্দরকে দেখতে কেমন মানতে গেলি? দেখতে? হ্যাঁ, ঠিক যেন খেয়ার গাড়ির উপর আলুর দম। তুই তো মাথা খুলে গেছে রে ক্যাবলা। আচ্ছা, শ্যামসুন্দরের রূপটুকু বাদ দিলে তারা কি বাকি থাকে বলতো? তোর গান, আর ওর গান শুনে মজেছে ওই গান পাখি মেয়েটা। আমার কি মনে হয় জানিস, শ্যামসুন্দরের গান কেউ ভালোবাসে, শ্যামসুন্দরকে নয়।
কারণ শ্যামসুন্দরের যা রূপ বুঝবে না, তো ও তো একটা সুন্দরী আপ টু ডেট বালিগঞ্জি কাটের মেয়ে। এই ধরেছে বাড়ি। তাহলে প্যারাসন্তের দোকানে বিয়ের দরুন 2-5 টাকা ধার পড়ে গেছে রেখে করা যায় বল দিকে নেই। তাহলে কি বললা প্রবলেমের সব, কিন্তু তার আগে তোকে দাড়ি করে কান নিয়ে ধরতে আয়। আমি গাইবো গান? গান নয় বাবা, গান নয়, শুধু সারে গামা। ধর শুরু করে। আমি ধর বল সা। ছেড়েছে ভেঙে গেল কি করে ভোমল্লা? বলেছিলাম না মেঘ গজ যাচ্ছে, মেঘেরই একটা স্প্রিন্টার ছিটকে এসে সাক্ষীটাকে ভেঙে দিলে। উফ, কি গলা রে বাবা, কি গলা জানো। গাধার ঘোড়ায় ডুয়েট মাইরি। যা বলেছিস বারে, তুমি তো বললে গাইতে, নয় গাই আসনি। ভেবেছিলাম গান গেয়ে যদি মেয়েটাকে মজাতে পারিস, তা শুধু সারে গামাতেই যে বাবা দেখালি, তাতে করে আস্ত একটা গান গাইলে না জানি কি কাণ্ডই ঘটাতিস বাবা। কিচ্ছু হবে না তোকে দিয়ে। প্রেম করার শখ আছে, অথচ ধক নেই এক ফোঁটা। ভাবতে হবে আমার, কিন্তু তার আগে আবার তোকে গাইতে হবে। তবে এবার গলা বাজিয়ে নয়, শুধু ঠোঁট নেড়ে। हंसने पारे मुस्कानिक झरे 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 कान्ना बेकार सब सागरे मधुर चोखे थाकाले मन हटे पथेर साथी हयनि आज আরে ভোমল দাদে, কি খবর? হঠাৎ বিশেষ একটা ঠেকায় পড়ে তোমার শরণাপন্ন হয়েছি ভাই, একটু উপকার তোমার করতে হবে। কিরকম ব্যাপারটা হচ্ছে, বসু বসু। পারবো কি আমাদের বিয়ের কথাটা তোমার কাছে? না না, আপনার দিন কত? আরো দিন কত? না না, মানে কি জানো, সামনে আমার পরীক্ষা কি না। পরীক্ষা? তাই বলো। আমি ভাবলাম বুঝি, কিন্তু কিন্তু আমি যে পাচ্ছি না দেবী। আমার এই দুর্ধর্ষ প্রেম আর যে বাধা মানতে চাইছে না, তাকে যত শিগগির সম্ভব প্রকাশ করতে না পারলে সে যে গুমড়ে কেঁদে সারা হয়ে যাচ্ছে। তাকে প্রকাশিত হতে দাও দেবী, তাকে প্রকাশিত। ইস, 8:30। আমি তাহলে যাই, আরেকটা টিউশনে আছে কিনা যাই। হ্যাঁ, নয়নে
সর্বনাশের নেশা। চলো না দেখে মন ভোলে ভোলে গো, নয়নে তার ঘুমরা কাজল কালো, দুই কালে তার ঝুঁকনা পাদলে কালো কেশে সর্বনাশের নেশা। চলো না দেখে পলকে মন ভোলে গো, নয়নে তার ঘুমরা কাজল কালো, পরশল ভীষণ রাঙা ঠোঁটে। ঠিক এমনি করে আমার কথা মতো যদি চলিস তাহলে দেখবি 7 দিনের মধ্যে মেয়েটা তো প্রেমের পুকুরে থুড়ি সাগরে হাবুডুবু খাবে। 14 দিন পরে কাতর সুরে বলবে, ক্যাবলাদা ডার্লিং, দয়া করে মতি করে আমার গতি করো, আমার জ্যোতিহীন জীবনের একমাত্র পতি হয়ে আমাকে সাবিত্রী সমাজপতি করো। সেগুড়ে বালি, ও আমি পারবো না। মানে ও ঠোঁট দাঁড়াও আমার দ্বারা হবে না। বাপস, এই অঙ্ক থেকে শক্ত সাবজেক্ট, ও আমি নিখাত ফেল, কিন্তু পাস না করলে ওকে বউ করে ঘরে চলবি কি করে? তাহলে তাহলে কাজ করা যাবে। এতখানি সাহস আমার মুখের সামনে জানাটা কেউ তুমি করে বন্ধ করে দেবে? হাসি দিয়েছিল, কাশি দিয়েছিল, কেসেছি, তাকে আলাপ করার চেষ্টা করি। শাড়ির মতো গলা, শ্যামসুন্দরের একটা গলা তোমার কিন্তু কেমন এড়িয়ে দিতে পারে। আমিও করবো, আমার নাম রেডি চেটেছি, আমি আপনার প্রতিশোধ নেব, নেতা নেতা। আপনার বাড়ি আমি রেড করবো, বুঝলেন?
মন দেওয়া নেওয়া মান অভিমান মালা বদলের খেলা হাতে হাত রেখে চোখে থামো। চোখ। শোনো, একখানা গান গাও, বেশ ভালো গান আর বেশ চড়ায়। কিন্তু কবিতাটা এখন থাক, এখন ধরো। হঠাৎ ধরো বলছি। খুব ভালো দেখে একখানা, এমন একখানা গান গাও যা শুনে চোখ একেবারে চড়া হয়ে যায়। কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনায়, শোনো রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনায়, শোনো। পথটা চড়িয়ে গা এইখানে। কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনায়, শোনো রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছেলে কথা মালা শিশির ভেজা কাহিনী শোনায়, শোনো। কোন এক গায়ের বধূ সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনায়, শোনো। কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে কথা মালা শিশির ভেজা কাহিনী শোনায়, শোনো। কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয়। জীবনের 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 মধু মাসের কুসুম ছেড়ে কথা মালা শিশির ভেজা কাহিনী যাই, শোনো। কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছেড়ে কথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই, শোনো। খুব হয়েছে। কি খাও? শাক চচ্চড়ি? ঘি দুধ খেতে পারো না? গলার জোর করতে। কিছু মনে করো না শ্যামসুন্দর, কাল যে আমার কি হয়েছিল, কি বলতে কি বলে ফেলেছি। রাগ করো না লক্ষ্মীটি। রাগ? না না, রাগ করবো কেন? তোমার মুখের কটু কথাও আমার কাছে অমৃতের সমান। দিদি দিদি কেউ আমার একটু ভাবতে দাও। বাতা গরু মারাধে আকাশে খানি, বাতা গরু মারা আকাশে খানি পাখি মনে হরি ইছালে বেঁধে তো কবরি, ইছালে বেঁধে কবরি কবরি কি চালাক, বার করছি চালাক। আমার নাম হল ললিত সরকার, আমি বাগবাজারের ছেলে। ওমের ঘাড় না নেওয়াতে পারি আমার নাম নিচ্ছে। একটা গান গাও। हमारा बाकी हो जब अपने हाथ से इस दिल में लगाई हो, याद हमारा क्यों बाकी हो। জানাটা বন্ধ করলি কেন? ভয় করছে। ওরে রাতকে তোরা তো ভয় কিসে শুনি? ওই তো বলে একটা করে আমাদের মতো পুঁটকে মেয়ে, তাকে তো ভয় কিসে না? এই গাবলা শোন, সত্যি যদি তুই ওকে চাস তোকে সাহসী হতে হবে। হ্যাঁ, বীর বীর পুরুষ হতে হবে। মেয়েরা বীর পুরুষকে ভালোবাসে, বুঝলে? শোন, ওকে তোর অগ্রাহ্য করতে হবে। এখন থেকে এমন ভাব দেখাবি যেন ডোন্ট কেয়ার।
আসলে ওকে চটাতে হবে, আর যতই ও চটবে ততই ও স্টুপিড রাস্কেল ওরা লুকো। ছাড় দিবনি বাবা, এবার একটা ধোয়া ধোয়া ছাড়। বাহ, বেড়ে কেসটা তো নতুন কিনলি বুঝি? না, ওটা আমার মামা। অনেকদিন ধরে এমনি একটা কেসের বড় শখ ছিল রে ক্যাবলা। প্রেজেন্ট করলাম এই কেসটা, নেবে? তা না, কিন্তু তোর মামার ব্যাপার কি বলতে কিনি? ভদ্রলোক 2.5 মাস হয়ে গেল, দেশ থেকে ফেরার নামটিও পেল না। কি করছিল এতদিন সেখানে? কেমন মেয়ে চান? ডাগর ডগর, গতরে সতরে, টানা টানা চোখো, টিকল লেখো, মুক্ত দেখো, নেচিয়ে গেইয়ে বেজিয়ে যেমনটি চান অর্ডার করুন। 1 লহমার মধ্যে পাত্রীকে একেবারে ছাদ না তলা এনে হাজির করবে এই দাড়ি ঘটক। হ্যাঁ জানি, বেশ একটি ডাগর ডগর গতরে সতরে একটি সুন্দরী মেয়ে। ডাগর ডগর গতরে সতরে সুন্দরী মেয়ে, ডাগর ডগর গতরে সতরে পেয়েছি। পাত্রীর নাম সুক্ত শশী। তার দিদির নাম মুক্ত শশী কিনা, তাই মিলিয়ে রেখেছে নামটা। ও কি হচ্ছে? তোদের এখনো হলো না? এই যে হলো। হ্যাঁ জানি, মেয়ে বেশ ডাগর ডগর তো, নিশ্চয়ই। কত ঘাবড়াচ্ছেন কেন? নিজের চোখেই দেখুন না। এই আর মেয়ে সুক্ত শশী। বাবু বাবু বাবু, জানি এই তোমার ডাগর ডগর মেয়ে নয় কি গো কর্তা, এলো বসেকে 10 পেরিয়ে 11 পা দিয়েছে, আর ডাগর ডগর নয়? না দাঁড়ি, 17 পেরিয়ে 18 পড়েছে এমনি মেয়ে। আর একটু নেচিয়ে গিয়ে হলি নেচিয়ে গিয়ে না বলে মনে হচ্ছে। মোটেই না, ঘাবড়াচ্ছেন কেন? দাঁড়ি বসুন্ধরা, মেয়েরা বীরপুরুষকে ভালোবাসে। ভয় করলে দিবে না, যদি সত্যি ওকে চাস তো তোকে সাহসী হতে হবে। ওকে তো চতে হবে, আর যতই ও চটবে ততই ও মজবে। শুনুন, আপনার ভোসভোসানিটা খাওয়াবেন দেখ, আমি পড়ছি, আমার পরীক্ষা। বারে, তাহলে আমি এক্সারসাইজ করবো না? পাখড়ে যান না, ছাদে কেন? আপনি ঘরে যান না, বারান্দা কেন? আমার খুশি আমি বারান্দায় পড়বো। আমার খুশি আমি ছাদে এক্সারসাইজ করবো। শোন শোন, ঠিক আপনারা আচ্ছা কচ্ছপের ইংরেজি কি লিখে নি? কচ্ছপের ইংরেজি কোকাইল। দূর গাধা, কচ্ছপের ইংরেজি ক্রোকোডাইল কি রে? কচ্ছপের ইংরেজি টর্টয়েস। টর্টয়েস? হ্যাঁ, যা মুখস্থ করতে করতে যা দেখিনি। কত ইংরেজি টর্টয়েস, কচ্ছপের ইংরেজি টর্টয়েস, কচ্ছপের ইংরেজি টর্টয়েস।
কচ্ছপের ইংরেজি হলো টর্টয়েস, ইংরেজি হলো টয়েস। কচ্ছপের ইংরেজি টর্টয়েস, কচ্ছপের ইংরেজি টর্টয়েস। কি রে, কেমন পরীক্ষা দিলি? একরকম। শুনছেন ও মশাই? একবার দয়া করে নিচে আসবেন আমাদের সদর দরজা। কেন? আসুন না। আসুন। আচ্ছা, ক্লাবের বাংলা কি বলুন তো? আঙুলে দাগ বসিয়েছে একেবারে, ওই চাপার কলির মতো আঙুলগুলো মারি এত খোয়া। নেহাত ফেমিন, মানে মেয়ে ছেলে, ব্যাটা ছেলে হলে একবার দেখে নিতাম না? তোর প্রতিশোধ নিতে হবে ক্যাবলা, ওকে তো থাপ্পড় মারতে হবে। ওরে বাবা, আমি পারবো না। পারবি না কিরকম? আমার ভয় করে। আমার ভয়? তুই না ব্যাটা ছেলে, ওই পুনিয়ার লাট্টুর মতো মেয়েটাকে তোর এত ভয়? তুই না পুরুষ মানুষ, তুই না বীর পুরুষ, তোর না 42 ইঞ্চি বুকের ছাতি, 14 ইঞ্চি হাতের গুলি, 6.5 ইঞ্চি কবজি, তোর এক লাইনের একটা ঢাই ঢেকে কাবলি চিত হয়েছিল, তোর এক গাঁটটায় গালপাতালা ডিগডিগে পাঞ্জাবি না ভিড়নি খেয়েছিল। সেই তুই একটা পুটকে মেয়েকে একটা মাঝারি সাইজের থাপ্পড় মারতে ভয় করে? আমি ভয় করবো না মোল্লা। হ্যাঁ, এইসব থাপ্পড় মারবো। আমি হন করে কোথায় চললি? মিরাজের বাড়ি বেড়াতে। রোজ রোজ আবার বেড়াতে যাওয়া কি? আমার কিন্তু অবশ্য ভালো লাগে না। না, দরজাটা বন্ধ করে দিও, কেমন? হরিপদ, হরিপদ, তাদের দরজাটা বন্ধ করে দিয়ে তো। মানে ইয়ে কি করেছিলেন আপনার? মানে আপনি আমার চল মেরেছিলেন কেন? পরীক্ষা দিতে যাবার সময় আপনি না কচ্ছপ শুনিয়েছিলেন কেন? হেসেছিলেন কেন? বারে হাসি পেলে হাসবো না, আর কচ্ছপ আপনাকে শোনাতে যাবো কেন? আমি তো হেবকে শুধু পরীক্ষা করছি। জান উনার করার জায়গা পাননি, অতি খুঁটি আমি না, কিচ্ছু বুঝি না। বেশ করেছি, হ্যাঁ দিচ্ছি কথা। সামনে কি বেশ করেছি, কি করতে পারেন আমার? দেখুন, এক থাপ্পড়ে আপনার পরের দাঁত আমি তুলে আনতে পারি, জানেন? থাপ্পড় না জানি। ব্যাপারটা কি, লোকটা কি করেছে? মানেন না। কি হয়েছে? মানে মানে ইয়ে মানে মানুন বীর পুরুষ। ভমলা ভমলা ভমলা, কি রে? তোমার কথা মতো কাজ করতে গিয়ে মারা পড়েছিল আর কি। কিরকম? মেয়েটা চিৎকার করে রাস্তায় লোক জমা করে ফেললে, তারা আমার এই মারে তো এই মারে।
তারপর পালালেন কি করে? বেগতিক থেকে চট করে একটা রানিং বাসে উঠে বললুম। গুড, মানে পেটে খাবার আসা থাকলে পিঠটা একটু সরিয়ে নেওয়া, এই আর শোন, ঠিক এমনি করে মেয়েটার পেছনে সেটে থাক, টাকাটা কথা বল, যত পারিস চটা, রাস্তার লোক 2-4 টাকা দিয়ে দেয় তো বহুত আচ্ছা। খাবার চলো একটু বেরিয়ে আসি। কিন্তু একটু বাড়ি যে আমার একটা টিউশনই আছে। ও দুধ মারো, বেড়ানো ছাড়া তোমার আরো একটা কাজ করতে হবে। চলো। আচ্ছা, তুমি যখন বলছো। দেখো পেছনে একটা লোক আসতে দেখেছো? লোকটা একটা স্কাউন্ড্রেল, ওদিন ধরে আমার পেছু নিয়েছে আর তোমাকে এনেছে একটা বিট করতে। নিশ্চয়, কিন্তু কি করবো? কি করবে তা আমি বলে দিতে হবে? পুলিশের প্রেমিকার দিকে যদি অন্য লোক লোক দেয় তো পুলিশ কি করে? ইতিহাস কাহিনী, পুরাণ কাহিনী, কারি কারি উদাহরণ যে আছে তাতে। ও, তুমি তাহলে বলছো লড়াই করবো, মনে করে খুন করে দেবো? এক্স্যাক্টলি। বেশ, তবে তাই হোক। এই মশাই শুনুন, 42 ইঞ্চি বুকের ছাতি, 14 ইঞ্চি হাতের গুলি, 6.5 ইঞ্চি কবজি। তোমায় আমি খুন করবো। দেবী, সত্যি আমি পরাজিত হয়েছি। তো লোকটার গায়ে আমার থেকে জোর অনেক বেশি, কিন্তু এ পরাজয় আমি প্রতিশোধনীয় আসবো না, প্রতিশোধ আমি নেবই। কি করে? জুজুৎসুর প্যাচ মেরে? হ্যাঁ, না না দেবী, আমার দ্বারা কিছু সম্ভব নয়। আমি গুন্ডা মানা করবো। হ্যাঁ, একটা লোকটাকে সামলাতে পারবে কিনা? 2টো না 3-4টে নিয়ে ওকে আমি সাহায্য করবো। আমার পরাজয় আর তোমার অপমানের প্রতিশোধ আমি নেবই। আর গঙ্গাটাকে বেশ সুন্দর দেখাচ্ছে না? আমার কবিতা আছে দেখছি। হ্যাঁ, ভালো কথা। আপনার সেই কবি মার্কা খ্যাংরা কাটির মাথার উপর আলুর দমটাকে সঙ্গে নিয়ে আসেননি? লোকটাকে আমি 2 চোখে দেখতে পারি। তাতে তার বয়ে গেল, আপনি আমার 2 চোখে বিষ। আপনি আমার 2 চোখের মনি। হ্যাঁ, কি বললেন? না, নাও, ভালো করে প্রতিশোধ নাও, চেষ্টা করো। আমি তোমায় বলে দিচ্ছি শামসুন্দর, ভগবান না করুক ওর যদি কোনো ভালো মন্দ হয়ে যায় তাহলে আমি কাউকে রেহাই দেবো না। আমি নিজে গিয়ে পুলিশের কাছে সমস্ত কনফিউজ করবো, তারপর তুমি তোমার পেয়ারের গুন্ডা সব সত্যি নিয়ে ফাঁসিতে লটকাবো। মানে তোমার জন্যই তো। আর তাছাড়া ওদের সঙ্গে তো লোহার মার কথা ছিল না, কি চর ঘুষি এসবের কন্ট্রাক্ট ছিল, ওরা ব্রিচ অফ কন্ট্রাক্ট করেছে। হ্যাঁ, রাত 10টা বাজবে, ক্যাবলাটা তো এখন বাড়ি ফিরল না, কোথায় গেল নাকি? ক্লাবে একবার দেখে আসবো। কাল যা, এত রাত তো সে কখনো করে না। এত রাত্রির অব্দি জেগে বসে আছিস নিনু, শুনছি এখনো? চল না,
রে, কোনো খোঁজ পেলি? ক্লাব ঘরে কেউ নেই, হলো বলেন সকালে নাকি থিয়েটার দেখতে গেছে, কিন্তু ক্যাব তো তোমাদের সঙ্গে যাননি। তবে সে গেল কোথায়? বাঁচবো, তার কি হলো বল দেখি? তাই তো, তুমি একা মেয়ে মানুষ, তুই একটা আহাম, এখন আমি কি করি? না, গাড়ি তো উনি করেনি, ওকে সম্ভবত কেউ মেরেছে। রাস্তা থেকে ওকে আমরা তুলিনি, উনি হাসপাতালে কিছুতেই যেতে চান। যাই, ডাক্তার বললেন ওর মাথার আঘাত মোটর অ্যাক্সিডেন্টের জন্য না, সম্ভবত কোনো লোহার ডান্ডার আঘাত। হ্যাঁ বাবা, কে মেরেছে? কেন মেরেছে? যে মেরেছে তাকে চেনেন আপনি? তুমি নাম বলো, আমি এখনই পুলিশে গিয়ে খবর দিয়ে আসছি। কে মেরেছে? ক্যাবলা? কে মেরেছে বলো, বলো। চিনি না। গাড়ি একবার পুড়ে গেছে। নেওয়া দরকার, করবো না, ভয়ে যেমন হাতটা কেটে যেতে সে দিয়ে যাচ্ছি। বাবুলের বাড়ি, আমি একলা মেয়ে মানুষ, এই বিপদ কি করে সামলাই? আহা, তোমাকে সামলাবে বলে আমরা তো এসেছি। শোনো, কোনো ভয় নেই। আহা, বাপ মা মারা ছেলে, একটা ব্যাগ মারে কেউ।
শব্দ করছে হচ্ছে হয়েছে মামনি, কিন্তু থাক না, ওকে বিরক্ত করো না। এই না মা, আমি কি করবো? আমি কি খাইলে সুখ আমি দেখতে পাই? তুই দেখ না মা, নাই তো করবি করবি, তাহলে তো করতে হয় যাতে পাঁচজন সব প্রণা সৃষ্টি। হ্যাঁ করুন তো, শুনছেন? কত? 103। হ্যাঁ শিবিরে বড় নিয়ে আসতে হবে বাবা। কতটা আনবি নিবি? সে চারি তুমি আসো টাকা থেকে। আসবাবটা ধুতে হবে। তোমাদের বাথরুমটা কোন দিকে নিয়ে দিবি? আমাকে দাও ভাই, আমি ধুয়ে নিয়ে আসছি। এই মিক্সচারটা 2 ঘন্টা অন্তর আসবাবটা দেবেন, আর 2 করে ট্যাবলেট 2 ঘন্টা অন্তর দেবেন। আসবাবটা যেমন চলছে চলুক, যারা একটু বাঁচিয়ে দিও, হ্যাঁ কিছু নেই। এভাবে ওষুধ খারাপ করে নিলি, মাথা করতে তুমি ধর। কি শয়তানি, শেষ করে গুন্ডা দিয়ে ঠান্ডালে ঢের ঢের মেয়ে দেখেছি বাবা, কিন্তু এরকম মেয়ে আমার 14 পুরুষে কেউ দেখেনি। যা বলেছিস মাইজি, আমার ছোট শালিটা না ঠিক ওই রকম। সে কি বলবো গোবরা, মেয়ে মানুষ বলে একসাথে বিতুন না, তার নাম অরুণ ভোলাই। তুই ওই মেয়ের সঙ্গে প্রেম করা ইতি দিয়ে রেখে আসলা। হ্যাঁ, ওকে বিয়ে করে ঘরে আনলে তোকে উঠতে বসতে ঝেঁটা পেটা করে। বলেছে মাইজি, ও তো মেয়ে নয়, যেন কমান্ডারিং। অসুস্থ, ওর বিশ্রামের দরকার।
তাছাড়া বেশি বকবকানিটাও ওর পক্ষে ক্ষতিকারক। সুতরাং দয়া করে যদি আপনারা নীলি দেবীকে খবর দাও যে উনি তো বাড়ি নেই। বাড়ি নেই, আজও নেই, আগে 7 দিন হলে ফিরে যাচ্ছি। সাধু, আপনি কেন মুখে নিয়ে আসতে পারলেন না? মুকিদি রান্না করছে। রান্না করতে এলে কি মা আবার অশুদ্ধ হয়ে যেত? সে কথা মুকিদিকে জিজ্ঞেস করবেন। নিন ধরুন। না। কেন, আমার হাতে বুঝি খেলনা হচ্ছে? আমি বুঝবো। আমি তো আপনার দু চোখের বিষ, এত দরদ কিসের আপনার? যখন বন্যা দিয়ে পেছন দিক থেকে ডান্ডা মেরেছিলেন তখন আপনার এই দরদ কোথায় ছিল? পাছে আমি পটল তুলে ফেলি, পাছে আপনি আর সেই খায়রাঘাটের মাথার উপর আলুর দমটা ফাঁসিতে লক্ষান, শুধু সেই ভাই আমাকে ভালো করে তুললেন। এত সেবা যত্ন দরদ স্বার্থের খাতিরে আমার মাথাটা একটু মোটা বলে করছেন না? আপনার বুদ্ধিতে শুধু মোটা না, মনটা অত্যন্ত দেবেন না বলছি। বেশ করবো দেবো। আপনার কি যে ভালো না মারি বলছি। শুনুন শুনুন, নাওয়ালেন খাওয়ালেন খোয়ালেন খুললেন, এমন সেবা যত্ন, এতখানি দরদ দেখানো মেয়েটা, আর তুই তো এটাকে অপমানই চরমানি। কেন, তোর কি মাথা খারাপ হয়েছে? আর যদি তোর মা কি মামি বেঁচে থাকতো তাহলে একটু বেশি কিছু করতে বলে মনে করেছিস? জ্বরে তো বেশ খেয়েছিলি, কি করে আর দেখবি, কিন্তু দুটোর ধরে আমরা তো দেখেছি। ডাক নাকি দেখে দেখে জিজ্ঞেস কর না, পরের জন্য এতখানি কোন মানুষ এমন কান ঢালা দরদ, এমন যত্ন, এমন সেবা? দুধ এনেছি, খেয়ে নেই। না মানে
তুই ভাত খাবি না? না। তোর কি হয়েছে বলতো? কাল বিকেল থেকে জল চুরি পর্যন্ত মুখে দিসনি। আকাশ পাতাল এত কি ভাবছিস? বলি ব্যাপার কি? এত রাগ এত ওঠে কার ওপর? লিলি সাবু দিয়ে গেল পড়ে রইল, আমি দুধ দিয়ে গেলে ছুঁড়ি না, ওষুধটুকু পর্যন্ত সময় খাসনি, এখন ভাত নিয়ে এলি তাও বলছিস খাবি না। এই নতুন ওষুধ থেকে উঠেছিস আর একটা কিছু বাঁধাতে চাস? হ্যাঁ বাঁধাবো, তাতে কার কি? আমি তো তোমাদের পর, আমার জন্য তোমাদের এত মাথা ব্যথা কিসের? আমি খাবো না, ওষুধ বাঁধাবো, মরবো, আমার যা খুশি। সাত বালাই অমল কথা মুখে আনিসনি ভাই। কিসের দুঃখ তোর? কেন আমার অমল বলে কথা ভাবছিস? বেশ করছি ভাবছি, আমি মরবো, আলবাত মরবো। কেন বাঁচবো? কার জন্য বাঁচবো? সংসারে আমার আপনার বলতে কে আছে? মা বাপ নেই, ভাই নেই, বোন নেই, বউ নেই, ছেলেপুলে নেই, কেউ নেই। কার জন্য আমার বেঁচে থাকা? ও মা, তবে তোর মামা? হ্যাঁ, এক মামা। মামা ছাড়া আর কি আমার ভাবনা ভাবে বলতে পারো? আমি খেলুম কি খেলুম না, মরলুম কি বাঁচলুম, কে তার খবর রাখে? আমি তো তোমাদের পর, দু চোখের বিষ, আমার জন্য তোমাদের দরদ উঠলে উঠবে। কি বলছিস না তুই? সব কথাই বলছি। যদি আমার সত্যিকারের আপন হতে তোমরা, তাহলে অসুখ শরীরে কি বলেছি না বলেছি তা নিয়ে এমন কুরুক্ষেত্র করতে পারতে? তোমাদের তো মানুষের শরীর, ক্ষমা বলে কি কোনো পদার্থ নেই তাতে? তোমরা তো জানো আমি তোমাদের কি চোখে দেখি, তবু আমার মুখের কথাটি বড় হলো সবচেয়ে তোমাদের কাছে, আমার মনের কথাটা কিচ্ছু নয়। যদি সত্যিকারের আপন হতুন তোমাদের, যদি এতটুকু ইয়ে বাঁচতে আমায়, তাহলে পারতে কাল থেকে এমন করে আমায় করতে পারতে। ও মা, কি হবে গো? দশ যাচ্ছি আমি না দশ যাচ্ছিস তুই? তুই যে উল্টো কাজ করছিস ভাই। করছি করছি। আর খাবি আর? চোখের মনি হয়ে
সুরে আমার কথা কবে দূরে কথা ছাড়া কবে তোর সুরে সহিনারায়ণ এবারে শেষ করি খেলা মনে মনে সহিনারায়ণ হেলা শেষ করি খেলা মনে মনে ভরসা আমার ভাঙা ঘরে কেন বড়ি রোদ্দুরে দিতে? হ্যাঁ দাদা আমি নাই দিতে। অন্ধকারে প্যাঁচার মতো বসে কি গ্যাস করছো? কি বলছো? চলো না একটু বেরিয়ে আসি। যাবে? হ্যাঁ এমন সন্ধ্যেটা ঘরের মধ্যে ভালো লাগছে না। বেশ তো চলো। দেবী কে? ও আপনি? তোমার কি হয়েছে দেবী? তুমি যেন আজকাল আমাকে কি মানে মানে কি অপরাধ আমি করেছি তোমার চরণে যে তুমি আমার কোমল বুকে ব্যথা দিচ্ছ? আমি কি তোমার কেউ নই? না দেব, গত জন্মে তুমি আমার কে ছিলে জানি না, আসছে জন্মে যে কে হবে তা জানি না। আমি শুধু জানি এই জন্মের কথা, এই জন্মে তোমার আগে বাঁচতে হবে। হ্যাঁ, সিট অলরেডি রিজার্ভড। তুমি পাষাণ। বাহ, আকাশে চাঁদ, সামনে গঙ্গা, নৌকো আর জাহাজগুলো সব বলছে মোচার খোলার মতো, আলুগুলো যেন সব সাঁতার কাটছে জলে। এ সময় সবচেয়ে কি ভালো লাগে বলো তো কাবলাদা? ভালো লাগে তোমার গান শুনতে। একটা গান গাও না কাবলাদা। গান? আমি গাইবো? সেরেছে। সেরেছে কি? না সেরেছে না, খেয়েছে। কি সেরেছে খেয়েছে বলছো? গান গাও। না মানে তুমি সুপুরি খাওনি? না, আমি তোমার গান শুনবো। বাবা কি রে বাবা? না মানে আমার তো গান গাওয়া হবে না লিলু। কেন? জানো আমার ওস্তাদের বারণ। সে কি? হ্যাঁ, আমার ওস্তাদ সালেমউদ্দিন খাঁ সাহেবের বারণ যে যেখানে সেখানে অসম্ভব। মানে? মানে শুধু নিজের ঘরে সন্ধ্যের সময় হাতের ওপর বসে গা চলতে পারে। হ্যাঁ, আর যদি তার বারণ না শোনে আমি যেখানে সেখানে অসময় বসে গান গাই, ব্যাস তাহলে আমার গলার দফা গোয়া। হ্যাঁ, সে কি? আমি অদ্ভুত তো। না বাপু, থাক তাহলে, আমি তোমার কোনো অনিষ্ট সইতে পারবো না। কি বলে? কি রে, পাস করেছিস? না। আমার ডাকো। আজ পরীক্ষার রেজাল্ট
সারপ্রাইজ রইল। কি হলো? পারলে তোমার কিছু দরকার নেই। আর একটা বছর চেষ্টা, আইএটা পাস করে কাগজে কলমে আয় পাস করতে হবে না, এবারে হাতে কাজের নাতা দিয়ে বিয়ে পাসটা করিয়ে দাও। বলি আর কতক্ষণ মেয়েকে জিম্মি করে রাখবে? বয়স দিকে 19 হতে চল। বলি পারি পারি বিদ্যা অর্জন করে হবে কি? শেষকালে সেই তো রান্নাঘর আর আতুর ঘর, আতুর ঘর আর রান্নাঘর। দেখো বাবু, পুলিশের ছেলে কিন্তু আর কলকাতায় বাড়ি, সরকারি চাকরি, আর দেখতে সুবিধা। আমার মেয়েকে তো দেখলে পাশে দাঁড়াতে পারে এমন ছেলে। ঘটককে বলে এলাম, আমিও তো যেখানে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে চিঠি দিচ্ছি। হয়েছে, মেয়ে পেয়েছি। পেয়েছো? হ্যাঁ পেয়েছি। কেমন কি পেয়েছিলে? কেমন কি সুন্দরী, স্বাস্থ্যবতী, মাকে বয়স 18। মাইরি খুঁড়ে? আমি মাইরি বলছি। আমার এক দুঃসম্পর্কের শালা বিশ্বম্বর চাটুর্যে, তারই মেয়ে। তাই 18 বছরের মেয়েটি থাকে কোথায়? এই 8 নম্বর গয়লানি মাসি লেন, বাগবাজার, কলিকাতা। হ্যাঁ, গয়লানি মাসি লেন 8 নম্বর? বলো কি খুলো, 9 নম্বর যে আমার বাড়ি। কালিয়েছি? হ্যাঁ, আর তাছাড়া সেখানে তো কোনো 18 বছরের মেয়ে ছিল না খুলো, সে বাড়ি তো খালি। হ্যাঁ, এমনি তো হতে পারে ভাইবো যে 8 নম্বর বাড়িতে ওরা নতুন ভাড়াটি হয়েছে। হ্যাঁ, তা সম্ভব। মানে আমি তো আজ 3 মাস কলকাতা ছাড়া কিনা, হয়তো এরই মধ্যে ওরা ওই 8 নম্বর বাড়িতে নতুন ভাড়াটি এসেছে। হ্যাঁ, লিখেছে তো তাই। কিন্তু খুঁড়ো, ক্যাবলার নাকের সামনে দিয়ে টুপুর পরে 9 নম্বর বাড়ি থেকে বেরিয়ে যদি আমি 8 নম্বর বাড়িতে বিয়ে করতে যাই, তাহলে ক্যাবলা যে আমার মরমে মরে যাবে। তার জন্য ভেবো না ভাইবো, ওই 9 নম্বর বাড়ি থেকে বিয়ে তোমার দেবো না। কলকাতায় অন্য পাড়ায় দিন কতকের জন্য একটা বাড়ি ভাড়া নেবে, তারপর সেইখান থেকে লুকিয়ে লুকিয়ে তুমি যাবে বিয়ে করতে। তাহলে তো আর তোমার এই সমস্ত ভাবি নাকের উপর দুটাপুর করে যেতে হবে না। কি হলো? হ্যাঁ, কথাটা নেহাত মন্দ বলেন। তাহলে কাল সকালে ট্রেন কলকাতা পৌঁছি। তোর চিঠি পেয়েই ছুটে এলাম ভাই। একটি ভালো সম্বন্ধ আছে আমার হাতে। পার্থক্যটি সম্পর্কে আমার জ্ঞাতি ভাইপো। তাই নাকি? তাই তো খুব ভালোই হলো। কলকাতার বাড়ি, দেশে জমিদারি, ব্যাংকে টাকা করিও নেই। তবে এই যে বলুন দেখবে, আর বয়সটা একটু মানে দিলে ছিল অবশ্য বয়সে কিছু এসে যেত না। লিলো, লিলো, এদিকে এসো। প্রণাম করো, তোমার পিছনে উঠে যাও। থাক মা, থাক। মা যেন সাক্ষাৎ লক্ষ্মী। যাবি, যার ঘরে যাবে, ঘরে তার আলোর খরচ লাগবে না। তাহলে ওই কথাই রইল ভাই বিশ্বম্ভর। পরশু দিন সন্ধ্যার পরে আমাদের ওখানে ছেলে দেখতে যাচ্ছ? আচ্ছা, ফটোটা তোমায় দিয়েছি তো? হ্যাঁ। মরনাথ কার গো? কার? ওই বুড়ো দোজবাচ্চা। ওই ঘাটের মরার হাতে মেয়ে দিতে যাবো কোন আজকেলে, তার আগে মেয়ের হাতে দড়ি কলসে এগিয়ে দেবো না? আমি কি তাই দিতে বলছি? কি করি বলো?
কুটুম লোক আমার চিঠি পেয়ে দূর দেশ থেকে সম্বন্ধ নিয়ে ছুটে এসেছেন। আমি এক কথায় একেবারে তাকে কি করে জবাব দিই বলো? রাত অনেক হয়ে গেল, এবার তাহলে হ্যাঁ হ্যাঁ এই যে যাবো। এই আমার ভাই তো মা, তোমরা নাকি বুড়ো হাত দেখার সঙ্গে আমার বিয়ে ঠিক করছো? কে বললো? তাহলে যে বাবা সে ছেলেকে দেখতে গেল, তুই পাগল হয়েছিস? ওই পাত্রের সঙ্গে যা বলেছ মা, এক মাথাটা দারোয়ানের মতো ইয়া বড় বড় বুক, কি দৃষ্টি দৃষ্টি মানুষ থাকে। শুধু তাই, আবার দৌড় ভরে শখ দেখ। আমার বেলা একমাত্র নেই, কত খুঁজে পেতে সেরা ঘর সেরা বরদেকে দিয়ে দেবে তা নয়। না না, তোমাদের আর বর খুঁজতে হবে না, আমার বর ঠিক হয়ে আছে। হ্যাঁ না না, ভয় পেয়ে না, ছেলে তোমাদের কোনো দিক দিয়ে অপছন্দ হবে না। কি সুন্দর চেহারা, কি তার গায়ের জোর, ঠিক যেন পুরুষ সিংহ। আর কি গলা না, কি সুন্দর গায়ে, কি বলবো তোমার। ভাই মীরা, কাল আমার জন্মদিন, সেই উপলক্ষে সন্ধ্যের সময় আমার বাড়িতে একটা চায়ের আসর জমাচ্ছি। রেখা, টুলটুল, বাসন্তী, হেনা ইত্যাদি সকলেই আসছে। তোরও আসা চাইনি ইতি মিলে। চায়ের সঙ্গে আরো একটা জিনিস পরিবেশন করবো তোদের, যার সাথে তোরা ভর্তি যাবি একেবারে। আরে মীরা, আরে মীরা, এত দেরি করলি কেন ভাই? এটা কি রে? মাছি পেয়েছে রে, দেখি দেখি, দাঁড়া। করে পুজোর কি শরীর যেহেতু জন্মদিনের প্রাণে যে বসন্ত জেগেছে। হ্যাঁ চানাচুর মিষ্টি সবকিছুরই তো স্বাদ পেলাম, কিন্তু ওই যে লিখেছিলি যার স্বাদ পেলে করে ধরতে যাবো সেটা কোথায়? এইটা তালিকার সাল দাদা নমস্কার। দেখ এই জিনিসের স্বাদ পেয়ে ভরতে যাস কিনা। খেলা আমার রূপসাগর
স্বপন কুমার, আমার ক্যাবলাদার গলা। আমি বাকিরা কি বলতে পারি, এ গলা স্বপন কুমারের। আমি নিজের চেয়ে এ গলা অনেক বেশি করে চিনি। এ গলা যাক কেন, আমার ভাবি বর, আবির বর। আমি যদি বানের জন্য ভেসে এসেছি মানে স্বপন কুমারের সঙ্গে তো স্বপন কুমার, ও আমার ক্যাবলাদার গলা। বেশ, তবে চাক্ষুষ প্রমাণ দে, দেখা তোর ক্যাবলাদাকে। বলি চাচ্ছা, তবে দেখ। ক্যাবলাদা, আবার গাও তো গানটা। মা, ওই বুড়ো দোষবারের সঙ্গে আমার বিয়ে ঠিক করো। আমি ওকে বিয়ে করবো। ও মা, শিখিনি? হ্যাঁ, একটু বয়স হয়েছে যা, নাহলে কলকাতার বাড়ি, দেশের সম্পত্তি, ব্যাংকে টাকা, পাত্র হিসেবে খেলনা তো না। তুই কি পাগল হয়েছি? ওই 3 কালে গিয়ে 1 কালে থাকা বুড়ো যাচ্ছে। হ্যাঁ, সেই 3 কাল গিয়ে 1 কালে থাকা বুড়োটাই আমার রাজসিংহ। মা, ও বাবা, আবার সিংহ? তা আগে সিংহটি গেলেন কোথায়? ছিল তাই বলে তাজ মাথা বুড়োটার সঙ্গে? হ্যাঁ। না না না, এ হতে পারে না, এ অসম্ভব। ওই বুড়ো দোষবরিটার সঙ্গে? হ্যাঁ, ওর সঙ্গে আমার বিয়ে দিতেই হবে। তোকে মাথা খারাপ হলো নাকি? একটু সন্তান তুই আমাদের, তোর উপর কত স্বাদ আহ্লাদ। বড় ঘরে বিয়ে দেবো, কার্তিকের মতো জামাই হবে, আমি দেখি পারার না পুলিশে ফেটে মরবি। আর তুই কি না মা, তোমরা যদি আমাকে ওই দোষবরের সঙ্গে বিয়ে না দাও, তাহলে আমি গলায় জড়িয়ে দেবো। হ্যাঁ না, ইংরেজি জেলাও করতেছে, মেয়েকে স্বাধীন জানানা তৈরি করে। ওই করে তখন বলেছিলাম গেরস্ত ঘরে মেয়ে, এত চলো। তা আমার কথা তো শুনলে না, তখন তো কানে তুলে দিয়েছিলে। না, এবার খেলা সামলাও। শুনছেন আমার স্যার? শুনুন, একটা সুখবর দিতে এলাম। খুব শিগগিরই আমার বিয়ে। চিঠি দিয়ে নিমন্ত্রণ করে ত্রুটি করবো না, মুখেই বলছি। বিয়ের দিন আসবেন আপনারা, এসে শাঁখ বাজাবেন, উড়ি দেবেন। হ্যাঁ, ভালো কথা। পাত্রটি কি জানেন? আপনাদেরই ভাবি ভগ্নিপতিটি, এই যে ইনি। মে মাসে অনেকগুলোই আছে। সামনে লগ্নকালে 27শে ফাল্গুন, আর ওই লগ্নে যদি বিয়ের দিন স্থির হয় তাহলে টাকা ব্যাপারটা সারতে হবে সামনে মেয়েরা 20-এ। কি বলে বিশ্বন্দর? শুভস্য শীঘ্রম। তোর কি বরাত মারি, শেষকালে ফিরে এসে তোরই দেখলো ওই রায়বাগিনী মেয়েটা তোর বউ না হবে কিনা মানে বলেছিল আমার বিয়েতে এসে শাঁখ বাজাবে, উনি দেবেন। আমার কেবলার মামার ফটোটা দেখিয়ে বলেছিল এই আপনাদের ভাবি ভগ্নিপতি। আচ্ছা, আমিও ললিত সরকার, আমিও দেখাবো কত ধানে কত চাল। আর কবে দেখাবে মায়েরি? আজ যে তার পাকা দেখা। ওরা সব এসে গেছে, শুধু কাপড় খেলবে না। মামা গো, তোমার মনে এই ছিল? ওই গো শালা, একটু তাড়া দাও, আবার উপকরণ তো আছে। আসলে বসে আছিস? ও তোরা কি তাড়া দিচ্ছে? ওঠ মা।
ক্যাবলা তোকে গলায় দিয়ে দিতে হবে। হ্যাঁ আমার মৃত্যুর জন্য দায়ী আমার ব্যর্থ বর্গপুর ভালোবাসা ভাষা মানসিকতা যা এর মধ্যে যা ওই ভীষণ না সময় যে পার হয়ে গেল। কি রে এখনো কাপড় ছাড়িসনি? কি হয়েছে বলতো তুই এগুলো করে বসে আছিস? নমস্কার। মুকিদি 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 সবাই ক্যাবলা গলায় ধরেছে। ওরে ক্যাবলা রে আমার কখনো করো রে। ওরে ক্যাবলা রে ওরে ক্যাবলা রে ওরানের কাপড় করে ক্যাবলা রে তুই কোথায় গেলি রে? তুই কেন গলায় ধরে দিলি রে ক্যাবলা? ক্যাবলা রে কোন পাখানি তোর বুকে এমন করে দাগা? ওরে ক্যাবলা লিলি একটু ধুকধুক করছে তুমি একটু সময় মতো এসে নামিয়ে নিয়েছি একটু বেঁচে আছে তাই তুমি পুরো বেঁচে উঠলে তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না।